وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله العلي العظيم. সংগ্রামী সিলেটবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এই বৃহত্তর সিলেটের শ্রমিক জনতার অহংকার, শ্রমিক জনতার গর্ব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখবেন শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখার উদ্যোগে, দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে আজকের এই গণসমাবেশে উপস্থিত হয়েছি। আজকের গণসমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি ও সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত দিনের যে ফ্যাসিজম, যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল আওয়ামী জাহেলিয়াতের নেতৃত্বে, সেটা থেকে অবসানের যে মূল স্পিরিট যাদের হাতে ছিল, সেই ছাত্র জনতা, মেধাবী ছাত্র জনতা বলেন আর বিপ্লবী ছাত্র জনতা বলেন, আজকে যাদের কুরবানি ও ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের উপরে ভর করে এই স্বাধীনতা আসছে, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের জান্নাতের মাকাম বর্ধিত করুন, এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদেরকে ভুলে গেলে চলবে না, যাদের কুরবানির বিনিময়ে আর বিপ্লবের বিনিময়ে, যাদের রক্তের উপরে ভর করে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা পূর্বেও দেখেছি 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, আমভাবে শ্রমিক জনতা, কৃষি মজুর, মেহনতি মানুষ তার সর্বস্ব ঢেলে দিয়েছিল এবং নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল। মা বোনের সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা আসছিল, কিন্তু একদল ধ্বজাধারী দাঁড়িয়ে গেছিল স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের দল। স্বাধীনতা তাদের ঘরের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছিল। এই জন্যে বর্তমান সময়ে এসেও এই স্বাধীনতাকে আবার নতুন করে যেন কোনো দল কুক্ষিগত করতে না পারে, সেই জন্য ছাত্র জনতা এবং বর্তমান সময়ে বিপ্লবী জনতাকে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের নাম দিয়ে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে যারা বারবার ক্ষমতার চেয়ারে বসেছিল আর বিরোধী মতকে পাকিস্তানি শক্তি, রাজাকার বলে আখ্যায়িত করেছিল, সেই ধরনের পরিবেশ এখন আর করতে দেয়া হবে না। সেই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনারা জানেন বিগত দিনেও লুটপাট হয়েছিল, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে দলীয় হাউজে পরিণত করা হয়েছিল। ঘুষ ছাড়া কোনো ধরনের কাজ হতো না এবং পুলিশ বাহিনীকে তাদের দলীয় ক্যাডার বাহিনী, অস্ত্রধারী বাহিনী হিসেবে তারা পরিণত করেছিল। আজকে বাংলাদেশের সর্বস্তরের প্রত্যেকটা জনগণের প্রত্যাশা এবং আশা যে এই নতুন বাংলাদেশ
নতুন যে স্বাধীনতা আমরা লাভ করেছি, সেই স্বাধীনতায় সামাজিক মর্যাদা, মানবিক ন্যায় বিচার এবং সকল পর্যায়ের বৈষম্যমূলক যে আচরণগুলি আছে ওইগুলোকে প্রতিহত করতে হবে এবং মানবিক গুণাবলী সম্পন্ন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। ক্ষুধাভীরু এবং দেশ এবং জনগণকে এবং রাষ্ট্রের সম্পদকে হেফাজত করা যারা আল্লাহ আমানত মনে করে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কাজ করে তাদেরকেই সকল স্তরের নেতৃত্বে নিয়ে আসতে হবে। সেটা পুলিশ প্রশাসনে হোক, কমিশনার কার্যালয়ে হোক, আর রাষ্ট্রীয় আপনার যেগুলো মন্ত্রণালয়ের সচিবালয়ে হোক, হসপিটালে হোক, ক্যান্টনমেন্টে হোক, থানায় হোক, প্রত্যেকটা সেক্টরে মেধাবী এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং ক্ষুধাভীতি সম্পন্ন প্রত্যেকটা লোককে পদায়ন করতে হবে। আপনারা দেখতেছেন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এইখানে নামে বেনামে আমরা কিছু ধর্মবিদ্বেষীর উৎপাত লক্ষ্য করতেছি। ভবিষ্যৎ বাংলাদেশ এবং বাংলাদেশের ভবিষ্যৎকে নিশ্চিত করতে হইলে, স্বাধীনতাকে সম্পূর্ণ স্থায়ীকরণ করতে হইলে এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই, উলামায়ে কেরামকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। ধর্মভিত্তিক যে উস্কানি দেওয়া হয়, জঙ্গিবাদ বলা হয়, মৌলবাদ বলা হয়, এই কথাগুলি যারা বলতো তারা বিদেশি প্রভুদের পা চেটে বিদেশি প্রভুদের কাছ থেকে টুপাইস খেয়ে লাল পাই খেয়ে ইসলামের বিরোধিতা করত। আপনারা দেখেছেন বিগত আন্দোলনে বা আওয়ামী সরকারের যে 17টা বছর গেছে একমাত্র ধর্মপ্রাণ উলামায়ে কেরাম এবং মুসলমানরাই নির্যাতিত হয়েছিল। শত নির্যাতনের পরেও তারা মাতৃভূমিকে ভালোবেসেছিল। তারা জানে এই জন্মভূমি মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা রাখা রাসূলের সুন্নত। এই জন্য ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকেও বলবো, আওয়ামী লীগের মতো সেই ভুলটা করবেন না। স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে বা স্বাধীনতার জন্য আপনারা অগ্রগামী ভূমিকা রেখেছেন, সেই জন্য যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। ক্ষমতার চেয়ারে অনেকেই বসার পরে যে রাষ্ট্র সেবার যে পবিত্র মানসিকতা থাকে, সেই মানসিকতা থেকে সরে আসতে হয় কয়েকটি কারণে। পদমর্যাদার লোভের কারণে সরে আসতে হয়, বিদেশি চাপের কারণে সরে আসতে হয় এবং টাকার বিনিময়ে অনেকের মন পরিবর্তন হয়ে যায়। আমরা ইদানিং লক্ষ্য করেছি 5 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন সিলেটের শাহজালাল ভার্সিটি সহ অসংখ্য কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রলীগের ভূমিকায় একদল অবতীর্ণ হয়েছে। যেইভাবে ছাত্রলীগ হলগুলিকে দখল করেছিল, সেইভাবে এখন একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সকল মতের ছাত্রদেরকে বের করে দিয়ে তারা শাহজালাল ইউনিভার্সিটি দখল করে নিয়েছে। এই ছাত্র সংগঠনের পূর্বেও খারাপ রেপুটেশন ছিল। এই ছাত্র সংগঠনের নাম নিয়ে অভিযোগ করতে বর্তমান সময়ে আবার ছাত্ররা ভয় পাচ্ছে। তারা বলতেছে তাদের পূর্বের যে সন্ত্রাসী কার্যক্রম এখন ক্ষমতায় না যাওয়া মুহূর্তেই তারা এই ধরনের বৈষম্যমূলক আচরণ শুরু করেছে। আপনারা দেখেছেন বাজার ঘাট বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠনের যে সংস্থাগুলি আছে, এখানে আমরা প্রকাশ্যে শুধু একটি কথা নিউজ আমাদের কানে আসতেছে যে চাঁদাবাজির জায়গায় শুধু চেহারা এবং হাত পরিবর্তন হয়েছে, এখনো চাঁদাবাজি বাহুল তবিয়তে আছে। আপনারা জানেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শাহেখে চরমোনাই বলেছেন, বাংলাদেশের যে কোনো সেক্টরে, সেটা বাজার মহল্লা হোক, আর কোনো বাস স্ট্যান্ড হোক, ট্রাক স্ট্যান্ড হোক, বা কোনো মহাল হোক, জলমহাল হোক, নৌকাঘাট হোক, যেখানে কোনো চাঁদাবাজি করতে আসবে আপনারা ওই চাঁদাবাজকে খাম্বার সাথে বেঁধে ফেলবেন। যদি আপনারা ওটা প্রতিরোধ করতে না পারেন, স্থানীয় মাদ্রাসার ছাত্রদেরকে খবর দেন, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে খবর দেন, অথবা ইসলামী আন্দোলনের কোনো দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আমরা পূর্বের মতো আওয়ামী জাহেলিয়াতের যে চাঁদাবাজি ছিল, যে দলীয়করণ ছিল,
যে দলের প্রভাব খাটিয়ে যে ধরনের গুন্ডামি মাস্তানি ছিল, বর্তমান সময়ের বাংলাদেশে আমরা সেটার আর পুনরাবৃত্তি করতে দিব না ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় 11 লক্ষ কোটি টাকা আওয়ামী সরকারের সময় পাচার হয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ঋণ পূর্বে ছিল 3.9 বিলিয়ন মার্কিন ডলার, আর আওয়ামী জাহেলিয়াত যায় বেলায় বাংলাদেশের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 93.9 বিলিয়ন মার্কিন ডলার। প্রায় 90 বিলিয়ন ডলার ঋণ করেছে তারা 17 বছরে। অথচ রাষ্ট্রের কোষাগারে কোন রাজস্ব সম্পদ নেই, সব লুটপাট করে চাটার গোষ্ঠী, বলতে হয় চাটার গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের বাসায় উনি ভিক্ষা করে আনতেন, আর ওনার সময় চাটার গোষ্ঠী সব চারটা খেয়ে ফেলতো। আর এখন বর্তমান সময়ে ওনার মেয়ের সময়ে এসে চাটার গোষ্ঠী ঋণ করে জাতির উপরে যা ফেলে সব নিজেরা চেটে পুটে খেয়ে ফেলে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আর একটা কোন দলকে দেওয়ার সুযোগ কি আছে? আমরা পূর্বেও দেখেছি যে ভাই আপনি বিএনপি বা আওয়ামী লীগ কেন করেন? যে আমার পিতা, বাবা, চাচা, বড় ভাই আওয়ামী লীগ করতো, সেই জন্য করি। ওই যে একটা গুমরাহি, ওই যে একটা মানে পিতা করে গেছেন বা পূর্বপুরুষরা করছেন, যে পৌত্তলিক ধর্মের মতো পূর্বপুরুষরা মূর্তি পূজা করছেন বিদায় আমিও করি। এই ধরনের মানসিকতা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আপনারা আমরা যেহেতু চাউল কেনার বেলায় যাচাই করি, কাপড় কেনার বেলায় যাচাই করি, ডাক্তার দেখানোর বেলায় যাচাই করি, তাইলে আগামী সময়ে কোন একটা দল, কোন একজন নেতা আমাদেরকে শাসন করবে, যার কাঁধে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা থাকবে, রাষ্ট্রীয় সম্পদ থাকবে, আমাদের জাতীয় মেধাগুলি তাদের হাতে অর্পণ করব, সেই দলটা কে হবে, কারা হবে, আমাদেরকে কিভাবে শাসন করবে, সেটা যদি আমরা ভুলে যাই, তাইলে মনে করেন না যে আওয়ামী লীগ চলে গেছে, শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের চেয়ে বড় জাহেল আমাদের উপরে মুসল্লত পেয়ে যাবে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ রাখবো, সময় যেহেতু স্বল্পতা, কথা লম্বা করতে চাই না। পিসেব চরমনায়ের যে কার্যক্রম, পিসেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের যে কার্যক্রম সারা বাংলাদেশের আনাচে কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আপনারা লক্ষ্য করতেছেন। বিগত দিনে যখন জয়ের পরবর্তী সময়ে অনেকে লুটপাট আর অগ্নিসংযোগে ব্যস্ত ছিল, আমরা তখন থানাগুলি পাহারা দিয়েছি, মন্দিরগুলি পাহারা দিয়েছি, রাষ্ট্র সম্পদ রক্ষা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যদি বাংলাদেশের মানুষ মনে করে ইসলামী আন্দোলন পিসেব চরমনায়ের নেতৃত্বের দলকে এই রাষ্ট্র ক্ষমতার ভার দিলে তারা আমাদের ইমান, আমল আর রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করতে পারবে, যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রত্যেকটা হককে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব এবং দুর্নীতি এবং চাঁদাবাজি এই দেশে থাকবে না। অবশ্যই চোরদেরকে হাত কাটার জন্য বিধান রাখতে হবে। বর্তমান সময়ে ইউনূস সরকারকে বলবো, শুধু ইসলামের 2টা বিধানকে আপনারা পালন করে দেখেন, এই দেশে কোনো লুটপাটকারী থাকবে না। যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার অথবা সরকারি চাকরিজীবী ঘুষ গ্রহণ করে থাকে, প্রকাশে হাত কেটে দিবেন, একটা বিধান শুধু চালু করেন। আর যারা মদ গাঁজা ফেন্সিডিল খাবে বা ধর্ষণ করবে, ওদেরকে প্রকাশ্যে সুরক্ষিত করবেন অথবা ফাঁসি দিবেন, সেই ব্যবস্থা শুধু 2টা ইসলামী বিধানকে কায়েম করে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের পরিবেশ পাল্টে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।